বন্ধুরা, আজ আপনাদের অজানা তথ্যের ভাণ্ডার একটু ভরিয়ে দেওয়ার চেষ্টা করব। এমন একটা কবি এবং কবিতার কথা বলবো যে কবিতাটা তো আপনারা সকলেই জানেন এবং এখনও পর্যন্ত আমরাও ছোটোবেলায় শুনেছি এবং এখনও পর্যন্ত অনেক বাবা মাই আছেন যারা এই কবিতা নিজের বাচ্চাদের মধ্যে বলেন, শোনান এবং উপমা হিসাবে ব্যবহার করেন। আমি একটু কবিতাটা পড়ছি। কবিতার নাম হচ্ছে আসল কথা। একটি আছে দুষ্ট মেয়ে, একটি ভারী শান্ত, একটি মিঠে দক্ষিণ হাওয়া, আরেকটি দুর্দান্ত। আসল কথা দুটি তো নয়, একটি মেয়ে মোটে। কান্না হাসির লুকোচুরি লেগেই আছে ঠোঁটে। একটি আছে ছিচকান্দুনে, একটি করে ফুর্তি, একটি আছে বাইনা নিয়ে, একটি খুশির মূর্তি। আসল কথা দুটি তো নয়, একটি মেয়েই মোটে। কান্না হাসির লুকোচুরি লেগেই আছে ঠোঁটে। এই কবিতা যিনি লিখেছিলেন তিনি 1907 সালে জন্মগ্রহণ করেন এবং ওনার মৃত্যু কলকাতাতে হয়, কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ। ওই রাসবিহারী 208 রাসবিহারী অ্যাভিনিউয়ে থাকতেন এবং অসংখ্য কবিতা লিখেছেন। কবিতা নামে একটা পত্রিকা ওনারা সম্পাদন করতেন। বুদ্ধদেব বসু ছিলেন ওনার খুবই কাছের, ওনারা একসঙ্গে একই কমপ্লেক্সের মধ্যে বাস করতেন, উপর নিচে তাদের ফ্ল্যাট ছিল। ইভেন ফার্স্ট বই তিনি প্রকাশ করেছিলেন, তিনি বুদ্ধদেব বসুকে ডেডিকেট করেছিলেন এবং বুদ্ধদেব বসু ওনাকে ডেডিকেট করেছিলেন তার ফার্স্ট লেখা পটল কন্যা লেখাটি। তো আপনাদের নিশ্চয়ই খুব উৎসাহ হচ্ছে এই কবির নাম জানতে। এই কবি যিনি ছিলেন তার বাবা ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, মানে আমাদের সার্ভিসের মধ্যে সিভিল সার্ভিস। তখন বিসিএস ছিল, অবিভক্ত বাংলায় একটাই ছিল বিসিএস। তো তার জন্য আমাদের গর্ব, আমার শ্রদ্ধার্ঘ বাবার প্রতি এবং তার যোগ্য পুত্রের প্রতি। তো আমরা এই কবিতার কবির নামটা বলি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন অজিত দত্ত, শ্রী অজিত দত্ত। অসম্ভব এক ভালো কবি। আজকে এই কবিতা পাঠের মধ্য দিয়ে আমি আমার প্রণাম জানাচ্ছি।